रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरতুল বাকারা आयात 114 থেকে আমাদের এখনকার শুরু। ওয়া মান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ, আর কে চরম সর্বনাশ করবে তার নিজের, তার চাইতে। মিম্মান, যে মানআ মাসাজিদাল্লাহ, নিষেধ করেছে, বাধার সৃষ্টি করেছে মসজিদগুলোতে আল্লাহ, আন ইউযকারা ফিহা ইসমুহু, যে সেখানে আলোচিত হবে, উল্লেখিত হবে সেই সব মসজিদগুলোতে, ফিহা মসজিদে, ইসমুহু তার পরিচয়, তার পরিচয়। আমরা নামের বদলে ব্যবহার করছি পরিচয়, সমুদয় পরিচয়। ওয়াসা ফি খারাবিহা, এবং চেষ্টা করে সেই মসজিদগুলোর পরিবেশকে ধ্বংস করতে। তার মধ্যে খারাপই কি? আরেকজনকে তার সাথে লাগিয়ে দেওয়া। মসজিদে হবে শুধু আল্লাহর পরিচয়। সেখানে মসজিদে কি হলো? মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ও ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এই লাগিয়ে যারা দিল, এই যে এটা যারা করলো, এটাই হলো আল্লাহর একত্বের যে আলোচনাটা হওয়ার কথা ছিল সেটা আর হতে পারলো না। তো ওইটা যখন দেখো, আজকে তার প্রমাণ, ওইটা যখন দেখো যে ওইটা যখন রেওয়াজ হয়ে যায়, রেওয়াজের শেষ পরিণতি কি হয়? চরম বিভ্রান্তি। এখন যে কোনো দোয়ার মাহফিলে দরুদ শরীফ পড়ার আগে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আগেই মুহাম্মদ। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা, মা কানা লাহুম, হ্যাঁ, ওই রকম যারা অধিকার নেই তাদের জন্য এই ক্ষেত্রে ইয়াদখুলুহা, যে তারা ঢুকবে বা প্রবেশ করবে তাতে। ইল্লা খাইফিন, তবে যদি ভয়ে ভয়ে ঢোকে, তবে যদি ভয়ে ভয়ে ঢোকে। তার মানে এই যে কোনো মসজিদে কেউ ঢুকতে পারবে না, এটা কিন্তু বুঝে নাও। লাহুম ফিদ দুনিয়া খিজিউন, তাদের জন্য রয়েছে পৃথিবীতে লাঞ্ছনা, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং আছে তাদের জন্য পরকালে কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়া লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। এইখানে তোমাদেরকে আমি একটা জিনিসের সাথে, আমরা সূরা বাকারার সূচনা থেকে যা আমরা পড়েছি, তাই না, 40 আয়াত পর্যন্ত আমরা একটা 29 আয়াত পর্যন্ত একটা অধ্যায় পড়েছি। 30 থেকে নিয়ে আমরা 39 পর্যন্ত একটা অধ্যায় পড়েছি। আবার 40 থেকে নিয়ে 47 পর্যন্ত একটা অধ্যায় পড়েছি। 47 থেকে নিয়ে আমরা একেবারে দীর্ঘ একটা চার্জশিট দেখতে দেখতে এসেছি। বুঝেছ? যে এই করেছো, ওই করেছো, এটা করেছি, ওটা করেছি, সব। তো সেই ধারাবাহিকতা এখনো শেষ হয়নি, হবে এখন। কিন্তু সেই ধারাবাহিকতার শেষ কথাটা 13তে এসে বলছে যে ইহুদিরা বলে, মানে ওয়াকালাতুল ইয়াহুদু লাইসাতুন নাসারা আলা শাইইন কালাতুন নাসারা লাইসাতুল ইয়াহুদু আলা শাইইন। ইহুদিরা কোনো কিছুর উপরে নয়, নাসাররা কোনো কিছুর উপরে নয়। আবার তারা একজোট হয়ে বলতেছে যে মুহাম্মাদের দিকে যেও না। বোঝা গেল না? গেল না? এখানে আবার 114 আয়াতে জুড়ে দেওয়া হলো, 114 আয়াতে জুড়ে দেওয়া হলো মক্কার লোকদেরকে।
আমি সূরা বাকারার ডাইমেনশনগুলো কোথায় কোথায় বাঁকগুলো নদীর, এই বাঁকগুলো দেখাচ্ছি তোমাদেরকে। এখানে 113 এবং 114 এসে মিলিয়ে দিল। ইহুদি নাসারদের কথা 13তে শেষ, 114তে এসে দেখা গেল মক্কার লোকদের কথা বলা হলো পরোক্ষভাবে। কারণ তখন তো হিজরত, তারা তো মক্কা ছেড়ে চলে গেছেন, যারা এখানে তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তো বাধার সৃষ্টি করে সেখানে মক্কায় মসজিদে, পবিত্র মসজিদে ঢুকতে। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, যেহেতু আল্লাহরই পূর্ব এবং পশ্চিম, ফা আইনামা তুয়াল্লু, এখন যেখানেই তোমরা থাকো না কেন, ফেরো না কেন, ফাসাম্মা ওয়াজহু লিল্লাহ, ফেরাবে তোমার মুখটা আল্লাহর দিকে। ওয়াজহু লিল্লাহ ইন্নাল্লাহ ওয়াসিউন আলিম। আগে এই ব্যাপারটা আমরা বসিয়ে নেব মনের মধ্যে। পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর, যেদিকেই তুমি মুখ ফিরাইবে সেদিকেই আল্লাহর চেহারা বিরাজমান। নিশ্চয়ই আল্লাহ বিশালতা সম্পন্ন ও সর্বজ্ঞ। এইটুকু বুঝতে পারলা কিনা? যেভাবেই বলা আছে পূর্ব পশ্চিম সবই আল্লাহর। এখানে প্রসঙ্গ উত্তর দক্ষিণের, জেরুজালেম আর মক্কা। বলা হচ্ছে মদিনা লোকদেরকে, বলা হচ্ছে মদিনার লোকদেরকে, মদিনায় প্রেক্ষিতে আলোচনা হচ্ছে। তো বলা হচ্ছে তাদেরকে, বলা হচ্ছে সমস্যা খালি পূর্ব উত্তর দক্ষিণেরই না, পূর্ব পশ্চিমও আল্লাহরই, যেদিকেই তুমি ফিরে তাকে ডাকো। এই সমাধান কিন্তু আল্লাহ আগেই দিয়ে রেখেছেন। মনে রাখতে হবে কথাটা, এই সমাধান আল্লাহ আগেই দিয়ে রেখেছেন। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, মানে এই যে বিচিত্র কথা সমাজে, কেউ কেউ বলে যে আল্লাহ পুত্র সন্তান নিয়েছেন। সুবহানাহু, পবিত্রতা তার, বাল লাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং তারই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে। কুল্লুন লাহু কানিতুন, মানে প্রতিটি অস্তিত্ব তার উদ্দেশ্যে বিনীত, বিনয় অবনত। বদিউ সামাওয়াতি ওয়াল আরদ, কথাগুলো দেখো খাপছাড়া খাপছাড়া। আচ্ছা, উদ্ভাবক, উদ্ভাবক তিনি ওই আকাশ এই পৃথিবীর সৃষ্টিকর্তা না, কিন্তু বাদা, সূচনাকারী। হ্যাঁ, অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন, কিছুই ছিল না, অস্তিত্ব এনেছেন। উদ্ভাবক বা সূচনাকারী, বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ। এখন এটা আমাকে যখন বললেন আমি অবাক হয়ে গেলাম। বলো কি, আল্লাহ ওই আকাশ পৃথিবী সব বানিয়েছেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে ইজি করে দিচ্ছেন। কিভাবে? ওয়াইদা কাদা আমরান, তিনি যখন কোনো সিদ্ধান্ত নেন কোনো একটা ব্যাপারে, হ্যাঁ, ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তখন শুধু সেটাকে উদ্দেশ্য করে বলেন হও, আর তা হয়ে যায়। তা আমরা একটু আশ্বস্ত হলাম, ও এইভাবে উনি বললেই হয়ে যান। হ্যাঁ হ্যাঁ, বললেই হয়ে যায়। ওয়াকালা আল্লাযীনা লা ইয়ালামুন, উচ্চারণগুলো ঠিক করো এখন। ওয়াকালা 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 আল্লাযীনা লা ইয়ালামুন, এবং বলে, দাও ওদেরকে জায়গা দাও। সৌরভ, সৌরভ। ওয়াকালা আল্লাযীনা লা ইয়ালামুন লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ, লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ, কেন কথা বলেন না আমাদের সাথে আল্লাহ? এখন মোহাম্মদকে ধরেছে আল্লাহ রসুল, ভাই তোমার সাথে আল্লাহ কথা বলে, আমাদের সাথে আমাদের সমস্যাটা কি? আমাদের সাথে কথা বলতে পারে না? শব্দ করো না। বোঝা যাচ্ছে? মানে প্লেইন লিটারেচারটা বোঝা যাচ্ছে?
তোমার সাথে কথা বলে, আমরা কি দোষ করেছি? আমাদের সাথে কথা বলুক। লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ, কেন কথা বলেন না আমাদের সাথে আল্লাহ? ও তাতিনা আয়াতান, অথবা দেখিয়ে দেন না তিনি আমাদের কোনো একটা অলৌকিক নিদর্শন, কোনো একটা অলৌকিক প্রমাণ চিহ্ন, যা দেখে আমরা একদম চোখ মুখ ছানা বড়া হয়ে যাবে, অবাক হয়ে যাব। কাযালিকা ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, মানে কোরআন যে একটি শিক্ষার বই, এর যে প্রত্যেকটা আয়াতকে শিখতে হবে এবং বুঝতে পারতে হবে, বুঝতে চেষ্টা করতে হবে, বুঝতে পারতে হবে, এই কথাটা আগে বোঝো। এই হলো বর্তমান অবস্থা। দেখতে পাচ্ছ যেখানে আল্লাহর সূচনাকারী এই সৃষ্টির, কেউ বলে আল্লাহর পুত্র আছে, কেউ বলে আল্লাহর কন্যা আছে, এটা আছে সেটা আছে। কি করে এটা বানিয়েছেন আল্লাহ? কথা বলেন না কেন? অলৌকিক নিদর্শন দেখান না কেন? এই হলো মানুষের কাহিনী। এ হলো মানুষের অবস্থা। এইটা ছাড়ো, এটা ছাড়ো। বোঝা গেল কথাটা? এটা থাক, ওটা থাক, মাঝে মাঝে ওটা একটু খালি ইয়া হলে, সাফোকেশনটা বেরিয়ে গেলে বন্ধ করে দেবা। কি কথাটা কি বোঝা গেল? এমন এমন সময় ডিস্টার্ব হয়, মানে এই যে মানে জায়গাটা যে বদিউ সামাওয়াতি, তোমাকে বোঝাচ্ছে যে তিনি সূচনাকারী এই পৃথিবীর সব কিছু। তার পুত্র আছে, তার এটা আছে, তার ওটা আছে, এই সমস্ত কথা বলে টলে এবার আল্লাহ বলছেন যে কাযালিকা ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওভাবে বলেছে তারাও যারা এদের আগে কিতাব মানেনি, রসুলদেরকে মানেনি। আমি ভেঙে বললাম কথাটা, বুঝতে পারলাম? মানে এই কেবল এই মোহাম্মদের বিরুদ্ধেই কথা বলা হচ্ছে এটা নয় ব্যাপারটা। আগেই নবী রাসূলদের মোকাবেলায় যারা যারা দাঁড়িয়েছে তারা এই ধরনের কথাই বলেছে। আচ্ছা, তাশাবাহাত কুলুবুহুম, এইটা একটা বিশেষ ইঙ্গিতপূর্ণ কথা। অতীত ও বর্তমানের সকল পথভ্রষ্টদের মনোবৃত্তি মূলত একই ধরনের। এইটা আমার বাবা একটা ইতিবাচক সেন্টেন্সে প্রকাশ করার চেষ্টা করেছেন। আর আমরা যদি দেখি এইভাবে যে যথার্থ তর্জমা, কোনো সন্দেহ নেই, কিন্তু আমি যদি বলি তাশাবাহাত কুলুবুহুম, তার মানে ব্র্যাকেটে যদি লাগিয়ে দিই, তুমি কি দেখতে পেলে? আমি যে বললাম যে আগের যারা কোরআন বা আগের যারা আমার কিতাবের, আমার চিরকালের কিতাবই কোরআন, তো সেই কোরআন এবং আমার কিতাব এবং রসুলদের বিরোধিতা যারা করেছে তাদের সবার কথা একই রকম। এর সঙ্গে জুড়ে দিলেন তাশাবাহাত কুলুবুহুম, একই রকম মিলে গেল এদের অন্তরগুলোর মধ্যেও সাদৃশ্য দেখা যায়। তার মানে ওই যে যে বলেছিল প্রভু একটাকেও ছেড়ে দেবে না, জন্ম দেবে পাপিষ্ঠ আর ফুজ্জার, দেখেছ? কদ বায়্যানাল আয়াত লিকওমিন ইউকিনুন, বায়্যান্না, এখন আমরা একদম সুস্পষ্ট বর্ণনা করে দিলাম আমাদের বাণী ও বার্তা আল আয়াত লিকওমিন, সেই লোকদের জন্য যারা আমাদের প্রত্যেকটা আয়াতের ব্যাপারে বিশ্বাসে নিশ্চিত। হ্যাঁ, যে যা বলা হয়েছে আমি বুঝি আর না বুঝি এটা সত্য। এখন দেখেন, কোরআনে পাঠকদের কাছে একটা নিবেদন, তুমি পড়লা, প্রথমে তো আরবি পড়তে জানি না, যাই হোক তুতলায় মুতলায় পড়লাম, তারপরে বাংলাও যেটা তর্জমা, যেটা আমার ভাগ্যে জুটেছে সেটা থেকে পড়লাম, পরে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে কি শেষ পর্যন্ত কিছুই বুঝলাম না। শীত লাগে?
এখানে তো তাশাবাহাত বলছা কদ বায়্যানাল আয়াত আয়াত লিকওমিন ইউকিনুন, যারা বিশ্বাসে নিশ্চিত। কথাটা বুঝছো? তাহলে এখন এইরকম কেন, অর্থাৎ বিশ্বাসে নিশ্চিত হতে হবে কেন? তার মানে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহকে বিশ্বাস করি, তার মাধ্যমে কোরআন এই পৃথিবীতে এসেছে বিশ্বাস করি, সেই কোরআন আমি পড়ছি, এটা আল্লাহর কিতাব মোহাম্মদ রসুল্লাহর জবানিতে এসেছে বিশ্বাস করি। এখন আমার দিক থেকে আর একটা জিনিস আল্লাহ চাচ্ছেন যে তুমি কি সত্যিই বিশ্বাস করো? হ্যাঁ, আল্লাহ সত্যি বিশ্বাস করি। ওই যে নিশ্চিতের কথাটা এইভাবে ভেঙে বললাম, তুমি কি সত্যি সত্যিই বিশ্বাস করো? হ্যাঁ প্রভু, সত্যি সত্যি বিশ্বাস করো। তার কারণ কি, বিশ্বাসে যদি নিশ্চিত না হয় মানুষটা, তাহলে এর জন্য যে নিবেদন দরকার সেটা দিবে না, দিতে পারবে না, পারবে না। এটাকে কোনো একটা সাধারণ পাঠ্য বই, সাধারণ একটা অবগতির বই, সাধারণ একটা ধর্মপুস্তক মনে করলে তো চরম সর্বনাশ নিজেরই হবে, তাই না? আপনি যদি, আপনাকে আমি এথিক্যালি আপনি বুঝিয়ে দিলাম, দেখেন এটা দিয়ে আপনাকে আপনার জীবন গড়ে তুলতে হবে। এখন আপনি কিভাবে বুঝবেন এটা, কিভাবে নেবেন এটা? একটা আয়াত কত শতবার আপনি পড়বেন, কত দিক থেকে আপনি দেখবেন, কিভাবে আপনি এর মধ্যে ঢুকতে পারেন অথবা এই আয়াত আপনার মধ্যে ঢুকতে পারে। ইন্না আরসালনাকা বিল হক, আমরাই পাঠিয়েছি তোমাকে সত্য দিয়ে, বাশিরান ওয়া নাযিরা। আচ্ছা, এখন এখানে অন্যরকম তর্জমা করি, আমরাই পাঠিয়েছি তোমাকে, এটা একটা বাস্তবতা। আমরা যে তোমাকে পাঠিয়েছি এটা একটা বাস্তবতা, তুমি একজন সুসংবাদদাতা, একজন সাবধানকারী। এখন ব্যক্তি রাসূলকে যখন আল্লাহ বলছেন, তখন কি বলছেন? ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। তো যারা এমনিতে নরকের অধিবাসী যারা, তারা তো হয়েই আছে, তো সেটা খালি মোহাম্মদ রসুল্লাহ জানেন না, আল্লাহ তো জানেন। তাদের ব্যাপারে তোমাকে, অর্থাৎ এই আগের যে কথাগুলো, বিরোধী শক্তিগুলো কারা, এরা সব আগুনের অধিবাসী, এদের ব্যাপারে তোমার কাছে জিজ্ঞেস করা হবে না। ওয়ালান তারদা আনকা আল ইয়াহুদু ওয়ালা নাসারা, এবং কশ্চিন কালেও বা কিছুতেই সন্তুষ্ট হবে না তোমার ক্ষেত্রে বা তোমার ব্যাপারে ইহুদি আর না নাসারারা, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যে পর্যন্ত না তুমি তাদের ধর্ম অনুসরণ করবে। হ্যাঁ, মিল্লাতা আদর্শ অনুসরণ করবে। ইহুদিদের মতো এরকম বড় বড় পাদ্রীদের মতো টুপি, তারপরে বড় জুব্বা, লাঠি, দাড়ি এত বড় বড়, আর খ্রিস্টানদের স্যুটেড বুটেড অথবা পাদ্রীদের পোশাক। তো যে পর্যন্ত না তারা যেভাবে ধর্ম প্রচার করে বা তারা যেভাবে সমাজে কাজ টাজ করে সেরকম তুমি না হবা, তোমার বেলায় তারা সন্তুষ্ট হবে না। কুল, তুমি বলো, ইন্না হুদাল্লাহে হুয়া আল হুদা। হ্যাঁ, দেখো কার্যত যে পরিচালনা আল্লাহ, একদম আঙ্গুল দিয়ে আরবিগুলা ধরো। কুল, বলো, ইন্না হুদা আল্লাহ, কার্যত পরিচালনা আল্লাহর, হুয়া আল হুদা, সেটাই একমাত্র পরিচালনা। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াআহুম, এখন যদি তুমি মেনে নাও তাদের খেয়াল খুশি,
বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, এরপরে যে তোমার কাছে আল ইলম এসে গেছে, আল ইলম বা সমুদয় জ্ঞান এবার সংক্রান্ত এসে গেছে, তারপরে যদি তাদের খেয়াল খুশি তোমরা মেনে নাও, তুমি মেনে নাও, তাহলে কি হবে? মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তাহলে নেই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের কোনো অভিভাবকত্ব আর না কোনো সাহায্য। ঠিক এখনকার মুসলিম জাতি যে অবস্থায় আছে, এরকম হাজার হাজার মেরে ফেললো আল্লাহ ফিরেও তাকান না। দেখো বাস্তবতা। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, একটা এমন জায়গায় এলাম, সেই সব লোক যাদেরকে আমরা কিতাব দিয়েছি। তাহলে এখন এখানে তিন কিতাবের জাতির লোক উপস্থিত। ইহুদিদের মধ্যেও আছে, নাসারাদের মধ্যেও আছে, আর এখন এই কোরআনের ক্ষেত্রে যেটা হবে, সেই লোকেরা যাদেরকে আমরা কিতাব দেব, আমরা কিতাব দেই, আতাইনাহুম, দেই আমরা বা দেব আমরা তাদেরকে কিতাব, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এইটা একটা সাইন, এইটা একটা লক্ষণ। অর্থাৎ আল্লাহ যদি কাউকে তার কিতাবের দায়িত্ব বুঝিয়ে দেন, তাহলে সে ওই কিতাব নিয়েই পড়ে থাকে। আমাদের মতো ওই কাজকর্মের পরে একটুখানি খুলে একটু দেখি সওয়াবের জন্য না। এইবার আপনি আমাদের সেই আগের আলোচনা সব মিলিয়ে যদি দেখেন, তাহলে আপনি পাবেন যে পারমিশন ছিল বলে ঈমান আনতে পেরেছেন, বিশ্বাস আনতে পেরেছেন। আমাদের ভূমিকার মধ্যে যেটুকু আমরা প্যাকেজ করেছিলাম, আর পারমিশন হলে তারপর কিতাবটা পাবেন। আর যদি কিতাব পান, তাহলে আপনার ভিতরে একটা অস্থিরতা দেখা দেবে যে আমি কি ঠিক যেভাবে পড়া দরকার সেভাবে পড়েছি, যেভাবে তা চিন্তা করার দরকার সেভাবে চিন্তা করি, যেভাবে বোঝার দরকার সেভাবে বুঝি, কি করছি আমি কিতাব পাওয়ার পরে। এখন আল্লাহ একটা সংজ্ঞা জানিয়ে দিয়েছেন আমাদেরকে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, সেই সব লোক যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। এখানে তো আছে যথোপযুক্তভাবে পড়ে, কথাটা বুঝছো, এবং নিষ্ঠার সাথে ঈমান আনে। আর আমাদের তর্জমা হবে এখানে এইরকম, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, অনুসরণ অনুশীলন করে। হ্যাঁ, যতটা দাবি অনুসরণ অনুশীলনের, আবৃত্তি অনুশীলন করে, দুইভাবে নাও, অর্থাৎ পড়ে। আবৃত্তি অনুশীলন কেন বললাম? পড়ে বলতে থেমে গেল, তাহলে তো বলতে হয় পরীক্ষার পড়া যেমন পড়ে তেমন। আবৃত্তি অনুশীলন করে, যতটা দাবি সে আবৃত্তি অনুসরণের। হ্যাঁ, যে আমি এখন সেটা সে অনুযায়ী চলছি, আমার ভিতরে এমনভাবে বসে গেছে কথাগুলো যে আমি আপনা থেকে এখন সে অনুযায়ী চলছি। এটা হলো আল্লাহ যদি কাউকে কিতাব দেন, বলো আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি।
হ্যাঁ হ্যাঁ, উলাইকা ইউমিনুনা বিহি, ওই রকম যারা, তারাই আসলে এর প্রতি বিশ্বাস এনেছে, বিশ্বাস রাখে। তো সে অনুযায়ী যদি তাকিয়ে দেখি, তাহলে আমরা কেউ আসলে কোরআনে যে বিশ্বাসী এটাও প্রমাণ করতে পারিনি। কি বলো? পারেনি। এই জন্য আল্লাহ আমাদেরকে কিতাব দিচ্ছেন না। আল্লাহর কোনো কিছুই তিনি যেমন অহেতুক সৃষ্টি করেন না, এবং আল্লাহ কোনো অহেতুক কোনো কাজ করেন না। আপনি যোগ্য হবেন, আপনাকে দেওয়া হবে, এবং সেখানে নোটিশ থাকবে, দেখো একবার যদি এক চুল সরে যাও আমি কিন্তু আউট করে দেবেন আপনাকে, কিন্তু নোটিশটাও যথাসময় দিয়ে দেবেন। ওমান ইয়াকফুর বিহি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে কিতাব দেওয়া হয়েছে, আপনি ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আপনি আবৃত্তি অনুশীলন করেন, হ্যাঁ, যতটা দাবি সে আবৃত্তি অনুশীলনের। উলাইকা ইউমিনুনা বিহি, কার্যত তারাই সেই লোক যারা এর প্রতি বিশ্বাস আনে বা বিশ্বাস এনেছে। ওয়ামান ইয়াকফুর বিহি, আর যারা এটাকে অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, এখানে আসো সাবজেক্ট অনুযায়ী অগ্রাহ্য করবে। কি অগ্রাহ্য করবে? ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, মানে কিতাব দেওয়ার জন্য যে দরকার, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াত, এইটাকে যারা অগ্রাহ্য করবে, হ্যাঁ, যতটা অনুসরণ দরকার, যতটা অনুশীলন দরকার, যতটা পড়া দরকার, যতটা বোঝার চিন্তা করার দরকার। ওয়ামান ইয়াকফুর বিহি, আর যে অগ্রাহ্য করবে এটাকে, ফা উলাইকা হুমুল খাসিরুন, অতঃপর হবে তারা যারা হারাবে সব। হ্যাঁ, হারাবে সব। আমি ওখানে পেয়েও হারাবার কথাটা লিখিয়েছিলাম এই জন্য যে দেখো, একটা জিনিস আমার কাছে আসেইনি, তার তো হারাবার প্রশ্ন আসে না, আমার নেই। আর একটা জিনিস আমার ছিল, হলো, বা একটা জিনিস আমাকে দেওয়া হয়েছিল, আমি পেয়ে খুশিও হয়েছিলাম, কিন্তু আমার অযত্নে সেটা চলে গেল, তখন কেমন লাগবে তোমার? সর্বহারা মনে হবে তোমাকে। এগুলো সবই হৃদয়বৃত্তিক কার্যক্রম, মন মানসিকতা, হৃদয়ের ব্যাপার। ইয়া বানি ইসরাইল, ওহে বংশধররা ইসরাইলের, উযকুরু নেমতি আল্লাতী আনআমতু আলাইকুম, স্মরণ করো যে করুণা যা করেছি আমি তোমাদের উপরে। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, হ্যাঁ, এবং আমি তোমাদেরকে মর্যাদার অবস্থান দিয়েছি জগৎবাসীর উপরে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো কাজে আসবে না কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সামান্যতম, ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, আর না গ্রহণ করা হবে তার থেকে কোনো জরিমানা। ওয়ালা তানফাউহা শাফাআতুন, আর না কারো সুপারিশ তার কোনো কাজে আসবে। ওয়ালা হুম ইউনসারুন। তাহলে এখানে আমরা 122 এবং 23 দেখলাম 122 এবং 23। আমরা একটু পেছনে দেখব, ইয়া বানি ইসরাইল 47 এবং 48। যারা নতুন তারা দেখে নাও। বুঝতেছো কথাটা? সেটা হলো এখানে 47 এবং 48,
আর এখানে 122 এবং 23, এই মাঝখানে 10 রুকু। খেয়াল করো, ষষ্ঠ রুকু থেকে শুরু হয়েছে কথা, আর এখানে এসে শেষ হলো 15 রুকুতে, মাঝখানে 10 রুকু। এই 10 রুকু হলো অভিযোগ নামা, চার্জশিট। এরপরে কথা চলে আসবে আলহামদুলিল্লাহ নতুন প্রসঙ্গে। আমরা এই পর্যায়ে 122 এবং 123 পর্যন্ত তিলাওয়াত করলাম সূরাতুল বাকারা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।